হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রতিদিন আমরা বিভিন্ন রকমের বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে তৈরি করে নিতে হয় অতি সহজভাবে সেটাই শিখে নিচ্ছি। আজকের ক্লাসে আমরা যেই বাংলা বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো: তিনি শশার জায়গায় উচ্ছে কিনেছিলেন। তিনি ৯০-এর জায়গায় ৯ লিখেছিলেন। দ্রাবিড়ের জায়গায় ব্যাট করছেন সচিন। তিনি বার্গারের জায়গায় পিৎজা অর্ডার করেছিলেন। আমার জায়গায় আমার বোন পার্টিতে হাজির ছিল। তাহলে দেখো, এই ধরনের কিছু বাক্য আজকে আমরা নিয়ে নিয়েছি। তো প্রতিদিনের জীবনযাত্রায় এই ধরনের কথা তো আমরা বলেই থাকি, কিন্তু যদি এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার দরকার হয় তখন কিন্তু আমরা সেটা অতি সহজে করে উঠতে পারি না। তাহলে আজকে আমরা জেনে নেব যে এই ধরনের আরো হাজার হাজার বাক্য আমরা নিজেরাই কি করে অতি সহজে তৈরি করে নিতে পারবো। বাক্যগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে শব্দগুলোকে আজকে আমরা আজকের বাক্যগুলোতে হাইলাইট করেছি সেই শব্দটা হচ্ছে জায়গায়, মানে কোনো কিছুর জায়গায় অন্য আরেকটা। তাহলে কিভাবে বলবো ইংরেজিতে যখন বাংলা বাক্যতে এরকম জায়গায় এইভাবে থাকবে? ইংরেজিতে খুব সহজে সেটাকে বলার জন্য আমরা একটা ইংলিশ ফ্রেজের ব্যবহার করছি আজকে, আর সেটা হচ্ছে ইন প্লেস অফ। ইন প্লেস অফ। এবার এই বাংলা বাক্যগুলোতে কিভাবে আমরা এই ইংলিশ ফ্রেজটাকে বসিয়ে ইংলিশ সেন্টেন্সগুলোকে তৈরি করে নিতে পারি সেটাই এখন দেখে নিচ্ছি। আমাদের আজকের ক্লাসে প্রথম বাক্য হচ্ছে তিনি শসার জায়গায় উচ্ছে কিনেছিলেন। ইংলিশে বললে কিভাবে বলতে পারি? হি বট বিটার গোর্ড in place of cucumber. He bought bitter gourd in place of cucumber. তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বাক্য যখন আমরা তৈরি করেছি তখন এই যে শসাকে কিন্তু আমরা সেন্টেন্সের শুরুর দিকে রেখেছি, আর উচ্ছেটাকে কোথায় রেখেছি? জায়গা এই শব্দটার পরে। ঠিক আছে, কিন্তু ইংরেজিতে যখন আমরা সেন্টেন্সটা বানিয়েছি, দেখো এখানে কিন্তু আমরা বিটার গোর্ড মানে উচ্ছেকে সেন্টেন্সের শুরুতে রেখেছি, আর লাস্টে কি রেখেছি? কিউকাম্বারকে রেখেছি, আর ইন প্লেস অফ এর পরে রেখেছি। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচার, যে কোনো সেন্টেন্সকে বানানোর জন্য তোমরা ফলো করে নিতে পারো এইভাবে। ঠিক আছে, তাহলে আরেকবার সেন্টেন্সটা পড়ছি। হি বট বিটার গোর্ড ইন প্লেস অফ কিউকাম্বার। একইভাবে আরো কতগুলো সেন্টেন্স আমরা দেখে নিচ্ছি। 5 বছর আগে প্লাস্টিকের কাপের জায়গায় কাগজের কাপ চালু হয়েছিল। পেপার কাপস ওয়ার ইন্ট্রোডিউসড ইন প্লেস অফ প্লাস্টিক কাপস 5 years ago. Paper cups were introduced in place of plastic cups 5 years ago. তাহলে এখানেও দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে প্লাস্টিকের কাপ বাংলা বাক্যে আমরা রেখেছি হচ্ছে সেন্টেন্সের শুরুর দিকে, আর শেষের দিকে কি রেখেছি? কাগজের কাপ। কিন্তু আমরা ইংলিশ সেন্টেন্স শুরু করেছি কি দিয়ে? পেপার কাপস দিয়ে, মানে কাগজের কাপ দিয়ে। ঠিক আছে, তো কি বলেছি তার জন্য? যে পেপার কাপস ওয়ার ইন্ট্রোডিউসড ইন প্লেস অফ প্লাস্টিক কাপস 5 years ago। তাহলে এখানে ইন প্লেস অফ এর পরে আমরা কিন্তু প্লাস্টিকের কাপকে রেখেছি। নেক্সট এক্সাম্পল, তিনি ৯০-এর জায়গায় ৯ লিখেছিলেন। হি রোট 9 ইন প্লেস অফ 90। হি রোট 9 ইন প্লেস অফ 90। নেক্সট সেন্টেন্স, তিনি বার্গারের জায়গায় পিৎজা অর্ডার করেছিলেন। শি অর্ডার্ড পিৎজা ইন প্লেস অফ বার্গার। এখনো পর্যন্ত যদি কেউ এই ভিডিও দেখে থাকো তাহলে তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলবো যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। এই ধরনের আরো কয়েকটা সেন্টেন্স এখন আমরা দেখে নিচ্ছি। দ্রাবিড়ের জায়গায় ব্যাট করছেন সচিন। ইংরেজিতে কিভাবে বলতে পারি? সচিন ইজ ব্যাটিং ইন প্লেস অফ দ্রাবিড়। সচিন ইজ ব্যাটিং ইন প্লেস অফ দ্রাবিড়। রেসিপিটা তৈরি করতে দুধের জায়গায় দই ব্যবহার করতে পারেন। You can use yogurt in place of milk to make the recipe. You can use yogurt in place of milk to make the recipe. তিনি তার গাউনের সাথে চপ্পলের জায়গায় স্নিকার পরেছিলেন। She wore sneakers in place of slippers with her gown. She wore sneakers in place of slippers with her gown. তিনি বিড়াল ছানাকে দুধের জায়গায় কাঁচা মাছ দিয়েছিলেন। He gave raw fish in place of milk to the kitten. He gave raw fish in place of milk to the kitten. আপনি নীল এবং হলুদের মিশ্রণের জায়গায় সরাসরি সবুজ ব্যবহার করতে পারেন। ইংলিশে বললে কিভাবে বলবো? You can directly use green in place of the mixture of blue and yellow. You can directly use green in place of the mixture of blue and yellow.
নেক্সট সেন্টেন্স, আমার জায়গায় আমার বোন পার্টিতে হাজির ছিল। মাই সিস্টার অ্যাটেন্ডেড দ্য পার্টি ইন প্লেস অফ মি। মাই সিস্টার অ্যাটেন্ডেড দ্য পার্টি ইন প্লেস অফ মি। তাহলে দেখো আজকে কত সহজে আমরা শিখে নিলাম আরো কিছু নতুন বাক্য। আর এই বাক্যগুলো তৈরি করেছি আমরা ইন প্লেস অফ এই ইংলিশ ফ্রেজের মাধ্যমে। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে, আমার বাবা জয়পুরের জায়গায় যোধপুরের টিকিট বুক করেছিলেন। আমার বাবা জয়পুরের জায়গায় যোধপুরের টিকিট বুক করেছিলেন। আর এটাই হচ্ছে আজকে তোমাদের সকলের জন্য হোমওয়ার্ক। কিভাবে আজকের এই ইংলিশ ফ্রেজটা ব্যবহার করে এই সেন্টেন্সটাকে ইংরাজিতে তৈরি করা যাবে আর কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।